নমস্কার বন্ধুরা, এটা হচ্ছে প্রথম কেক। কখনো তৈরি করিনি, আজ তৈরি করলাম। জানি না কেমন হবে, তো ভয়ে ছিলাম যে কেমন হবে কি হবে না। আসলে যে কোনো জিনিস আপনি যদি কখনো না করেন না, যদি করতে যান, বানাইতে যান, তখন প্রচণ্ড একটু ভয় ভয় থাকবে, আদৌ হবে কি হবে না, হবে কি হবে না। তো আমি এরকম এত টেনশানে না থেকে টেস্ট করে দেখলাম যে কি সমস্যা। পরে দেখি ভালোই তো হলো, এই যে বানালাম। তো আমি ভাবলাম যে পরিমাণ মতন সব কিছু নিলে আসলে হবে। যাদের শেখার আগ্রহটা থাকবে তারা অবশ্যই পারবে, আর যারা শিখবে না তারা হাজারবার চেষ্টা করলে তারা কখনো পারবে না। কারণ একটা জিনিস সবসময় দেখবেন যে আপনি যদি মন দিয়ে যে কাজটা দেখেন, ঠিক আছে, সেইটা কিন্তু হয়েই যায়। কিসের জন্য আমি বলি, তো আমি ভাবলাম যে এতদিন কোনোদিন কেক তো বানাইনি, তো আমিও দেখি যে আসলে ট্রাই করে যদি হয় কি না। তো একটু ভয় ভয় তো সবারই কাজ করে, প্রথম তো কান্না ভয় করে না, এক চান্সে তো কেউ কখনো বড়লোক হইতে পারে না, বুঝতে পারছেন। তো রান্না বান্না না থাকলে হয় না। তো আমি ভাবলাম যে হবে। তো কেকটা হওয়ার পরে যখন সবারে দিছি, তখন সেই হয়েছে, মানে খুব ভালো হয়েছে। তো একটু করলে আরও ভালো হবে, মানে যেটা বলে আর কি। হ্যাঁ, একেবারে সব দিক থেকে মানে পারফেক্ট হয়েছে। আর কেক বানাবার সময় এটাই মাথায় রাখতে হবে যে সব মানে মিক্সারটা খুব ভালো মতন করতে হবে, ঠিক আছে। মিক্সিং করতে পারবেন এই কেকটা তত সুন্দর হবে দেখতে। মানে সুন্দর বলতে কি, যে ফুলবে বা খেতে গিয়ে যে আকর্ষণটা হবে বা একটা রুচিবোধ থাকা দরকার, মানে সেইটা সব কিছু আসবে। আর যখন কেকটা হবে তখন আপনার যে ঘ্রাণটা খুব সুস্বাদু একটা গ্রাম। তো আমরা ভাবলাম সেই দোকানে এত টাকা দিয়ে সামান্য একটু কেক কিনতে যাই, 50, 60, 70 টাকা দরকার কি, আমি 2টা ডিম, কিছু কিছু আটা, কিছু টুইয়েটে দিয়ে আমি তৈরি করলাম। আপনি রেখে রেখেও খেতে পারেন, এমন একটা জিনিস। কিন্তু আমরা অনেক সময় কী করি, আলসার কারণে দোকান থেকে কিনে নিয়ে আসি। কিন্তু আপনি দেখবেন যখন মন চাবেন গরম গরম খেতে পারবেন। তো আমিও ভাবলাম কেন পারবো না, একটু দেখি টেস্ট করে। তো হয়েই গেল লাস্টে। তো সবার ক্ষেত্রে বলবো, যারা যারা পারে না একবার করে ট্রাই করেন। হয়তো আঁকা বাঁকা চোকা হইতে পারে, এটা স্বাভাবিক, তাই বলে ভয় পাবেন না। আমি তো একসময় বলে পারি না কোনো পারি না কোনদিন বানাতে। কিন্তু আমি একদিন বলে কেন, সবাই যখন বানাচ্ছে আমি কিন্তু পিছিয়ে থাকবো, একটু টেস্ট করে দেখি। তো লাস্টে হয়েই গেল বানানো। এইটা আসলে কি, যে কোনো কাজ যদি আপনি মানে মন দিয়ে করেন না, এইটাই ভালো হবে, বুঝতে পারছি। অনেকে আছে দেখবেন যে পারে না, বলে হ্যাঁ পারছি, কিন্তু এটাই কখনো হয় না। আর একটা কথা কি, যারা পারে সবসময়, তাদের ক্ষেত্রে দেখবেন তারা কখনো বলে না যে আমি পারি, ঠিক আছে। আর যারা পারে না তারা সবসময় যার কাছে গল্প দিয়ে বলে হ্যাঁ আমার এইটা হয়, আমি এইটা পারি, আমি সেইটা পারি, অথচ লাস্টের বেলায় দেখবেন সে কিছুই পারে না। এমন একটা জিনিস, জানেন। আর একটা কথা কি, আমাদের মেয়েদের ভিতরে বেশিরভাগ এই ক্ষেত্রে এটা হয় যে কেউ যদি ভালো পারে অনেকে শেখাতে, কিন্তু হ্যাঁ কিছু কিছু মেয়ে আছে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে, ওরা সবাই মানে শেয়ার করতে চায়। তো এইটাই, বুঝতে পারছেন। মানে একটা কথা কি, যে মেয়ে মানে হিংসা যেটা বোঝা যায় মেয়েদের ভিতরে বেশি আছে। একটা কথা, একটা ভালো কিছু যদি পারে সে অন্য মেয়েরা কখন শেখাই দেবে না। আর যে জিনিসটা পারবে না সেই জিনিসটা স্বীকারই করবে না, এইটাই। আর একটা কথা দেখবেন, আপনি কতদিন রূপের গরমে থাকবেন বা বাপের বাড়ি থাকবেন, সেই তো আপনার খুন্তি ধরা লাগবে। খুন্তি যখন ধরা লাগবে, সকাল টানে ধরুন, সব দিক থেকে মেয়ে মানে সব দিক থেকে পারফেক্ট থাকতে হবে। এইটাই আমি এই ভিডিওতে সবাই বলবো, ঠিক আছে। এইটা হচ্ছে বড় কথা। তারপরে আমি আর কি করলাম, দেখতেই পাচ্ছেন কি করতেছি। এইটা নিয়ে তো আমার লাইফটা সেরে করলাম। আপনার যদি ভালো লাগে আমার ভিডিওটা, চ্যানেলে নতুন দর্শক হইতে পারে, কিন্তু সবাই তো আসি না নতুন দর্শক হইতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকবেন, সবাইকে।